মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আনা গোলাম। কথা কন, এরা যদি দুনিয়ায় সত্যি ন্যায় বিচার করতো তাহলে বিচারককে বিচারের কাঠ করায় দাঁড়ানো লাগতো। 116 জন আলিমের তালিকা করে এই কালামানিক আর শাহরিয়ার কবি, নাম শোনেননি আপনারা, এরা জমা দিয়েছিল দুদকের কাছে 116 জন আলিমের তালিকা। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার ছিল। যারা আলিমের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যা বলতেছে, ভাই এই যে শীত পড়তেছে কলা পাতা থেকে কি করবেন, চলেন আপনাকে জেলখানায় নিয়ে যা রেখে। কথা কন দেখে না, পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওনাদের মতো সেরা খেলোয়াড় নাই। আসে খেলা হবে। রাগ করতেছেন বাজান, মন খারাপ করবেন না, অনেক কথা বলার ইচ্ছা আছে বাজান, সময় কম। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে ওই দাড়ি টুপিওয়ালা ইমাম মুয়াজ্জিনকে ওরা ঘরে থাকতে দেয় নাই। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে হাজারো মানুষ মামলার আসামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ মানুষের নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছে। চিন্তা করেন, অন্ধ মানুষ কি গাড়ি পোড়াইতে পারে? কত বড় মিথ্যা কথা ছিল। কথা কই না, শাপলা চত্বরে যারা এতিম মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করেছে, আজকে তারা পরাজিত। তার মানে শহীদের রক্ত বৃথা যায় না। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে শপথ প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমা ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেয়া, এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? MS চয়েস মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। দিবেন পরে। এখন ঘড়িতে যা বাজে বাজু, 1 ঘন্টা তো আপনাদেরকে দেওয়াই লাগবে। দেবেন না? দোয়া করবো। 1 ঘন্টা, বেশি না। শোনেন,
আবেগ থাকা ভালো, বেশি আবেগ ভালো না। আমি কি বলতেছি শোনেন, 2 ঘন্টার আলোচনা আমি 1 ঘন্টার মধ্যে শেষ করব, মানে ডাইরেক্ট ওয়াজ, কোনো কাটসাট কথা নাই, কোনো ভূমিকা নাই, কোনো কিছু নেই। পেছাইলে তো 2 ঘন্টাকে 5 ঘন্টা করা যায়, পেছাবো না, ডাইরেক্ট কথা বলবো। কথা কি বুঝতে পারতেছেন? এই আর যে রাত, শীতের রাত, আবেগে তো অনেক কিছু বলতেছে, পরে যখন ঠান্ডা পিছন দিক দিয়ে আক্রমণ করবে আস্তে আস্তে উঠে খালি হবেন। আমি একা ওয়াজ করবো, ওই বক্তা আমি না। আপনারা যদি এইভাবে 12:30টার পরও টিকে থাকতে পারেন, বোনাস টাইম দেব, কথা দিলাম, ঠিক আছে? আপাতত 12:30টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, যারা থাকবেন না। আর যারা 12:30টা পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস ময়মনসিংহে 30 সালে কোনো মুনাফিকের জায়গা নাই। এই এলাকায় কোনো মুনাফিক থাকেন না। আপনারা যারা আজকের মাহফিলে বসেছেন সব আল্লাহর ওলি, আজকে প্রমাণ করতে হবে। কেউ যদি উঠে যায় তাহলে বুঝবেন ভেজাল আছে। হ্যাঁ, কোন 70-80 বছরের মুরব্বী লঙ্গি মাকার সম্ভাবনা যদি হয়, চাচার ছুটি, কথা কয় না। রংপুরে ওয়াজ করলাম, এক মুরব্বী বলে চাচা কেউ ওটা বাসা করা যাবে না। তখন বলবে ভাতিজা তুমি ওয়াজ করো, পেশাব লাগলে লঙ্গি পেশাব করো। আমি তখন বললাম চাচি তো রাগ করবে, বলবে না হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কোনো কায়দা ছিল না, জায়গাতেই কাম সারছে, কথা কয় না। এইরকম মন মানসিকতা নিয়ে থাকা লাগবে। কোন যুবক যদি অবিবাহিত পেশাব করে নাম করে ওঠে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না, কথা কয় না। যে যুবক পেশাবের অজুহাতে 1 ঘন্টার মধ্যে উঠবে, ওটা পুরুষ না, ওটা অসুস্থ পুরুষ, মনে থাকবে। পেশাব লাগবে ময়মনসিংহে, পেশাব করবি যা গাজীপুর, এটা পুরুষ। 1-1.5 ঘন্টা কিসের পেশাব লাগে, চুপচাপ বসে থাকেন। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সবাই নাম জানেন, নামটা বলেন তো, কি নাম? কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরে বলো না। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মনে থাকবে ইনশাআল্লাহ। বলার দরকার দেয় না তো, বুঝলাম তো। পাবনা সিরাজগঞ্জ হইলে টাকার বন্যা বয়ে যেত। সেদিন এক মাহফিলে 26.5 লাখ টাকার উপরে উঠছিল পাবনা। বগুড়ের এক মাহফিলে হুজুর প্রায় 80 লাখ টাকা কালেকশন, মাথা খেলে। হ্যাঁ, টাকা দেয়াইছে, রাগ করবেন না, টাকা থাকলে দিবেন, খালি দিলে। আল্লাহ রাস্তায় দান করা মানে আল্লাহর সাথে ব্যবসা করা। আপনারা তো বোঝেন না, দুনিয়াতে 1 টাকার 10 টাকা ফেরত দিবে, আখিরাতে আবার 1 টাকার 70% সব। তাহলে কত? 1 টাকা 80 টাকা হয়ে গেল। আর রমজানে দিলে তো 1 টাকায় 700, কথা কয় না। কে হুজুর বানায় বলছি, মিথ্যা কথা এগুলো। তো তাহলে দিতে চান না কেন? আল্লাহ রাস্তায় 2 হাতে খরচ করবে, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দান করলে ফকির হয় না, ধনী হয়। পারবেন তো ইনশাআল্লাহ? এতগুলো মানুষ মিলে, সবাই মিলে, আমিও মিলে 10,500 টাকা। মহিলাদের টাকা আছে আমার মধ্যে, মহিলাদের আসে না 500। কয়টা মহিলা আছে? থাক, আর ওই কথা বাদ দেন, এলে দুঃখের কথা বলে লাভ নেই। যা কালেকশন হয়েছে মাইনে নেন। আর রিপন ভাই তো একাই 100, তো টাকা নিয়ে ঘুরিচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, মাইনে নেন, ঠিক আছে। আমার করার কিছু নেই, আমি নতুন মানুষ, বেশি ভাববুক বুঝি না। বুঝলেন হয় টাকা জোর করে নিতাম, এখন তার পকেটে হাত দেওয়া যাবে না, যাবে? ওটা বেশি খারাপ হয়েছে। 2-1 বছর আসা যাওয়ার মধ্যে পরিস্থিতি হলে তখন কেমনে কালেকশন করা লাগে করে দেখাবো। এখন আর ওই দিকে না,
চলেন, আমাদের 1 ঘন্টা শুরু হয়ে গেল। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যারা বিয়ে করছেন তারা এরকম হাত তুলে একটা তাকবীর দেবেন আর হাত নামাবেন। যারা অবিবাহিত তারা একবার, 2 দল 2 বার তাকবীর দেবেন। আমরা দেখতে চাই বিয়ে ও বিয়ের মধ্যে জিতে কারা। বিয়ে ও বিয়ে ফুটবল খেলা হয় না, হয় না আপনাদের এলাকা? তো যারা বিবাহিত তারা হাত তোলেন। আমার মতো মুষ্টি পাকান একটা শক্ত করে বুকের কাছে হাত নিয়ে আসেন, বুকের কাছে। যখন বলবেন লিল্লাহি তাকবীর, হাত তুলে বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? রেডি? শোনেন, ওদের সাথে কিন্তু হারা যাবে না, রেডি থাকেন। লিল্লাহি তাকবীর, আরেকবার নিচে, লিল্লাহি তাকবীর। এবার আপনারা বন্ধ, যুবক রেডি হন। লিল্লাহি তাকবীর, আরেকবার লিল্লাহি তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। কারা জিতেছে এখনই বলবো ফলাফল? হ্যাঁ, মন খারাপ হইব, জিতছি কিন্তু থাক। যুবকেরাই জিতে গেছে। আমরা বিয়ে করছি, বউ বাচ্চা আছে, ধৈর্য ধরছি, বইয়ের লাত্তি ঘুরে খায় মানুষ হয়েছি আমি। অতএব আমাদের ধৈর্য আছে, যুবকেরাই বিজয়ী, ওরা খুশি থাক। আওয়াজ আমাদের হয়েছে 99%, 99 হয়ে গেছে। ওরা কোনো মতে, ওরা তো সংসার করেনি, ওরা বুঝবে কিভাবে? আমরা তো বইয়ের টেনশনে আওয়াজ বাইরে হচ্ছে না। যাই হোক, চলেন, কষ্ট হচ্ছে আপনাদের, আর কথা বাড়াবো না। সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার নবীজির উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো? বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরত আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবুল তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? কষ্ট মনের মধ্যে পায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজুবিল্লাহ। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায়
বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাটখুরি। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো হয় মারা যায়, ছেলেগুলো হয় মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও এই দুনিয়ার জমিনে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত আল্লাহ তাআলা কেন জীবিত রাখলেন না? এর পিছনেও রহস্য আছে না? নবীজির ছেলে সন্তানগুলো মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আর জোরে। নবীর উম্মত হিসেবে জানার দরকার আছে না নাই? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এখন আমি যদি তিনটি কারণ বলা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো বাজার আমার ভাইয়েরা? নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ আমি আপনাদের সামনে বলবো বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আমার ভাইয়েরা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন সুন্দর নবী ছিলেন! আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল খেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে কর। তাহলে নবীর উম্মত হিসাবে ঘরে ঢুকে বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন, এটা নবীজির সুন্নত। বউকে সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ডেকেরা। কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, এত ভালো না। বাড়ির দরজায় যায় চিল্লাই, এ রুবেলার মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও কোনো মানুষ সেকেন্ড আজরাইল হওয়ার সম্ভব না। এই জন্য বিবির সাথে ভালো ব্যবহার করবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না গো। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে।
আজ থেকে আমল করবেন, বাড়ির যে বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ। এই ওয়াজ করছি এক জায়গায়, যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো তবে কি কর হুজুর, 3 সন্তানের বাবা। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর। বলে দোয়া পড়ার টাইম কথা হয় না। বউকে সালাম দিদিকে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়, ফাইজলামি তোর জায়গা হবে না। তোমার শরম যদি এতই বেশি হইতো, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না। কথা কন না আপনারা? তাহলে যারা বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। বউকে সালাম দিবেন শুধু তাই না, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? এ কথা কয় না গো, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবে। আপনার দাম্পত্য জীবনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আপনি বোঝেন না, তাবিজ কবজে ভালোবাসা বাড়ান যা। হ্যাঁ, ভালোবাসা বাড়াইতে গেলে রসুলের 4টে সুন্নত আমল করবেন, মাত্র 4টি। দাম্পত্য জীবনে আপনারা সুখী হতে চান, অশান্তি দূর করে ঘরের শান্তি ফিরাইতে চান, রসুলের 4টে সুন্নত আমল করবেন। আর সকালে বিয়ে করে বিকেলে তালাক দেন, জীবনে শান্তি নেই। কথা কয় না? কয়টা সুন্নত? জোরে বলেন কয়টা? 4টে সুন্নত আছে। এই 4টি সুন্নত যদি আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। এখন কি সেই 4টি সুন্নত বলতে গেলে আলোচনা এলোমেলো হয়। অতএব শেষের দিকে মনে করায় দেবেন, যদি আপনাদের ধৈর্য আর আমার ধৈর্য থাকে, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। আম্মা যারা আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার পরে নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে গিয়ে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও জানে না, এমনও মুসলমান আছে না? না বাজান গো আমার, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, সে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আমার ভাইয়েরা, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজির শরীর মোবারক ঘেমে গেলে আম্মা জানার রসুলের দেহের ঘামগুলো শিশিতে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘাম সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, সেই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। মারহাবা কর। সেই নবীর কাছে হযরতে বেলাল, মনে আছে আপনাদের ঘটনা? বলবো হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও তাম পৃথিবীতে জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানের রক্ত ঝরে, ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে আজও হত্যা করা হয়। কথা বলেন না কেন? মনে রাখবেন, নমরুদ ফিরাউনের পরিণতি যেমন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওদেরও জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, এরা একদিন পরাজিত হবে।
কথা বলে না কেন? কি হয়েছে? রাগ করেন? তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। এজন্য মনে রাখবেন, জালেমদের ফাঁদে পা দেওয়া যাবে না। কথা ক্লিয়ার? আমরা মুসলমান, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা নত হবে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো মেও মেও করে 500 বছর হায়াত দরকার নাই। কথা বলে ঠিক এরা? বাংলাদেশেও যারা মুসলমানদের উপর টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের উপর নির্যাতন জুলুম করেছে, আজকে তারা পরাজিত। ক্ষমতার দাম্ভিকতা অহংকার কম ছিল না, সব শেষ হয়ে গেছে। কথা বল। ওই যে এক চাষামিয়া করলো, টাকা সব নিয়ে গেছে। 1-2 টাকা না, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে আমি এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নায়ক, গায়ক, আমলা, কামলা, ব্যবসায়ী এইভাবে যে পালিয়ে যায়, এইভাবে পতন হয়, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। রাগ করবেন না? 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, সরার মতো মন্ত্রী নাই। ওদের বিলাসবহুল বাড়ি আছে, গাড়ি আছে, হাজার হাজার বিঘা জমি জোর করে টেন্ডারবাজি করে দখল করে নিয়েছিল, সব জমি পড়ে আছে, কিন্তু ওদের বাহাদুরি আর নাই। ওরা 3.5 হাত কবরের মতো গর্ত খুঁজছে মুখটা লুকানোর জন্য। এই জন্য বাজান বড়াই করতে নাই। জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যৌবনের জোর আর ক্ষমতার জোর চিরকাল থাকে। হাসে হাসে আছে, বড় বড় এমপি মন্ত্রীরা আছে, হ্যাঁ, আর আপনি ছোট পাতি নেতা হয়, লাভ দিয়ে লাভ আছে? ওরিগেরই বেল নেয়, আর আপনি কি? অতএব চুপচাপ থাকেন। আপনি যে 16 বছর ওদের সাথে থাকছেন, ওটা বুঝানিরই দরকার নেই। ওদেরকে ভুলে যান। ওরা যদি আপনাদেরকে রেখে পালিয়ে যেতে পারে, তাদের মোহাব্বত কলিজায় রাখার কোনো দরকার নাই। কথা ক্লিয়ার? ওদেরকে একজন ভালোবাসবেন, ভুলে যান ওদেরকে। এই জন্য আফসোসে আমি একটা গান গাই, বলবো? বলবেন না তো? অনেকে এগুলো বললে কয় হুজুর তো এই ওই, বল, আমাকে আমার লাইনে চলা লাগবে। কথা কম। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আনা গোলাম। কথা কন। এরা যদি দুনিয়ায় সত্যি ন্যায় বিচার করত, তাহলে বিচারককে বিচারের কাঠ করায় দাঁড়ানো লাগতো। 116 জন আলিমের তালিকা করে এই কালামানিক আর শাহরিয়ার কবির, নাম শোনেননি আপনারা? এরা জমা দিয়েছিল দুদকের কাছে 116 জন আলেমের তালিকা। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার ছিল। যারা আলেমের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যা বলতেছে, ভাই এই যে শীত পড়তেছে, কলা পাতা থেকে কি করবেন, চলেন আপনাকে জেলখানায় নিয়ে যা রেখে। কথা কন দেখে না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওনাদের মতো সেরা খেলোয়াড় নাই।
আসে খেলা হবে। রাগ করতেছেন বাজান? মন খারাপ করবেন না, অনেক কথা বলার ইচ্ছা আছে বাজান, সময় কম। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে ওই দাড়ি টুপিওয়ালা ইমাম মুয়াজ্জিনকে ওরা ঘরে থাকতে দেয় নাই। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে হাজারো মানুষ মামলার আসামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ মানুষের নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছে। চিন্তা করেন, অন্ধ মানুষ কি গাড়ি পোড়াইতে পারে? কত বড় মিথ্যা কথা ছিল। কথা কই না? শাপলা চত্বরে যারা এতিম মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করেছে, আজকে তারা পরাজিত। তার মানে শহীদের রক্ত বৃথা যায় না। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমায়কে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমা ডেকে বলে, বেলাল, উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে। যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায় তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দেয়া, এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এবার হযরতে বেলালের কাছে যায়, হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে কত মিথ্যাবাদী, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। ভরা পেটও মিথ্যা, খালি পেটও মিথ্যা। কথা কম বাজান, আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন। সামনের দিকে যায়, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায় ডেকে বলে, বেলাল, উর্তুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এবার উমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোনো আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। সময়ের নাম আপনারা শুনেছেন, যার লজ্জাস্থানে বলম দিয়ে আঘাত করে এই আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। মক্কা নগরীতে যারাই একটু চাকর বাকর দুর্বল কালেমা পড়ে মুসলমান হয়, ওদেরকে ধরে পেটে নির্যাতন চালায়। আজও পৃথিবী থেকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কিনা? কি অপরাধ আলেমদের? আজ পর্যন্ত কোন আলেম চুরি করছে দেখছেন? মদ খাইতে দেখছেন? ইয়াবা খাইতে দেখছেন? কারো ঘর বাড়ি ভাঙতে দেখছেন? তাহলে আলেমদেরকে কেন ধরে, কেন মারে, কেন রিমান্ডে নেয়? আলেমেরা হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়,
ওরা বোঝে যে কায়দায় আলেমদের জনপ্রিয়তা বাড়তেছে, এরা যদি এই কায়দায় বলতে থাকে তাহলে আমাদের তো ক্ষমতার চেয়ার ভেঙে যাবে। এই ভয়ে কাউকে দুনিয়া ছাড়া করে, কাউকে বিদেশে পাঠায়, কাউকে জেলখানায় বন্দি করে। কথা কন, আলেমদের কোনো অপরাধ নেই। পরিমণি মদের ফ্যাক্টরি সহ গ্রেফতার হয়, বের ব্যাস, কারণ সবাইকে খুশি করতে পারে। হুজুরেরা খুশি করতে পারে? আলেমদের নরম পাইয়া যা খুশি তাই করে গেলেন। আর এখন আপনারা বলেন ন্যায় বিচার চাই। ন্যায় বিচার কত বরকা ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? অনেক জুলুম হয়েছে, অনেক জুলুম। রাগ করেন, বিরক্ত হবেন না আমার কথায়। মাঝে মাঝে একটু হক কথা বলা লাগবে, বাস্তবতার কথা দিয়ে একটু নাড়া দেওয়া লাগবে, না হলে তো আপনারা ঘুমাবেন। জাগ্রত রাখা লাগবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এইবার আবু জাহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে ডেকে বলে, বেলালের দিকে আয়। বেলালে সব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, যার শুনেছেন সত্য, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, এজন্য আমি তোকে 4টা অফার দেব। 1 নাম্বার, উর্দুম্বা সাগরের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এ বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দিব। 4th নাম্বার অপশন হলো, তুমি চাইতে দেরি, তোমার চাইতে আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদকে যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে 5 গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি আর ডিম খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। জান্নাতে ঠিকাদারি নিয়ে বসে আছে। রাগ করতেছেন আপনারা? আরো 5 গোলাম হওয়া যাবে না। কি ঠিক থাকবে? কথা ঠিক থাকবে? হযরতে বেলাল ডেকে বলে, দুনিয়ার কোন সম্পদের কাছে আমি আমার ঈমান বিক্রি করব না। আবু জাহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে ধইরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। বাজার ওরা যত জোরে বেলালকে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুকের আঘাতগুলো দিয়ে পিলগুলো ফেটে যাচ্ছে, টপ টপ করে শরীর থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আবু জাহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইয়া চামড়া ফেটে রক্তগুলো ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি বেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জাহেল বলল, এই বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে আরবের অত্যন্ত গরম বালিতে শেষরায় শেষরে না ঘোড়াগুলো, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জাহেল বলল, এই যুবকের দল যাও, কয়েকজন যুবক মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে
হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়া পানি ঝরতেছে, এত কষ্ট, তারপরেও দুইটা ঠোঁট নাড়ায়া জিকিরি করে খা। আরেকটু জোরে বলে। আমার ভাইয়েরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না। তারপরে আমরা বড় কপাল পর, আমরা জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। একটু জোরে বলেন না। আল্লাহকে স্মরণ করতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। আল্লাহু আকবার বলেন। তাহলে স্মরণ করব কাকে? ভাই, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বুখারী শরীফের সর্বশেষ যে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লা ওজনটা অনেক বেশি। কি সেই তাসবিহ? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি খুব বেশি কঠিন? বলা যাবে না। মিজানের পাল্লা অনেক ওজন বেশি, অনেক ওজন। আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ করে দেবে সব দিয়ে। সুবহানাল্লাহ। পারবো তো বাজার? কিন্তু আমরা কপাল পর আল্লাহকে স্মরণ করি না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে, ডাকার মতো ডাকলে কখনো আল্লাহ ওই বান্দাকে ফেরায় না। কথা বলে না কেন? জিবরাইল বলে, নবী, কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানির এত পাওয়া জাহান্নামের আগুনকে নিভায়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ভয় আমাদের কাদার সময় আছে। আবার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে একবার বামে, কারণটা কি? বলে, নবী গো, কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের
উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন জুলুম, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। আমার ভাইরা, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। জোরে বলেন মারহাবা। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করেছে, আমি সব কথা ভুলে গেছি। বলুন সুবহানাল্লাহ। সূরা কাউসার পেয়ে আমি মুস্কি হাসি দিয়েছি। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার চলেন আমরা আলোচনায় যাই। কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে আমরা সূরা ফাতিহা শুনেছিলাম। আর যারা 40-50 বছর বয়স অতিক্রম করেছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে পারে। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলছে, না ভালো লাগে না, সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বলছে ভাই, কোন ইমাম সাহেব কি বলছে, 25 বছর ইমামতি করছে সূরা ফাতিহা দিয়ে, কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব। হুজুর যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াতে চায়, বিনা বেতনে চাকরি করলে তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? এ কথা কয় না গো, নামাজ হবে। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কাল কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ মানুষের কাছে কমবে না। কোরআন মানুষের কাছে কখনো বিরক্তিকর কারণ হবে না। কোরআন যত শুনবেন তত মধুর লাগে। সুবহানাল্লাহ। এই মধু দিয়েছেন কে গো? কে কে কে? একটা গান 2 দিন 4 দিন 5 দিন শুনে মানুষকে, এই গান বন্ধ কর, এই গান শুনে মাথা গরম হয়, চুপ কর, প্লেন বন্ধ কর। আর কোরআন, কি আকর্ষণ! মৃত্যু পর্যন্ত শুনে যাব, কিন্তু কখনো বিরক্তি লাগবে কি ভাই? কি ভাই? এই যে চাচা মিয়া, কি হয়েছে? চলে যাবেন? 3টা আয়াত 30 মিনিট, তাহলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? ওরা ভাষা করবেন না, বিরক্তির কর পরিবেশ সৃষ্টি করবেন না, তাহলে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন। যেদিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না,
স্বামী স্ত্রী পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারও যা দেখতেছেন কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। এটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে 7 শ্রেণীর মানুষ আল্লাহর প্রিয় গোলামেরা ওইখানে বসে বসে কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য, কিছু মানুষের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নবী গো, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন, কয়টা অপরাধ? জানার দরকার আছে না নাই? ওই অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? কি সেই 2টা অপরাধ? বলবো গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার মানুষজন যাবেন বিশ্ব নবীর হাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। বিশ্ব নবীর হাতে হযরত ওমর হাউজে কাউসারের পিয়ালা তুলে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। পান করতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকবার চিল্লায় বলেন না আমিন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন? অত সহজ? আমাদের আবেগ বেশি। আজকে বাংলাদেশে বিজয় দিবস পালন করতে গিয়া ফুল দিয়া মারামারি লাগছে। শহীদ মিনারে ফুল দিতে যায়া ফুল দিয়ে মারামারি লাগছে। কথা কয় না? আমরা বারবার বলি ভাই এগুলো কইরেন না, আবেগের নামে এগুলো কইরেন না। কি দরকার? কথা বলেন না কেন? এই যে ফুল দিয়ে আপনারা এই যে বিজয় দিবস পালন, কি দরকার? হুজুর ঠিক আছে না? আজকে ফুল দিতে গিয়া শহীদ মিনারে মারামারি লাগছে। আমরা আলেম ওলামারা বারবার বলি ভাই এগুলো করবেন না, অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না। আমরা মহান বিজয় দিবস পেয়েছি, মহান স্বাধীনতা পেয়েছি। আল্লাহ বিজয় দিলে কি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও নবী, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে, বিজয় আসবে, মানুষ তখন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার যখন বিজয় আসবে তোমাদের কাজ হলো তাসবিহ পাঠ করা, রবের পবিত্রতা ঘোষণা করা, মহত্ব আদায় করা। আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, বিজয় দিলে শুকরিয়া আদায় করতে হবে। আর আমার আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করো, বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করো, আর তওবা ইস্তিগফার আদায় করো। আমি আল্লাহ হলাম তওবা কবুলকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় দিলে বাড়াবাড়ি করা যাবে না, সিজদায় মাথা লুটিয়ে ফেলা লাগবে, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগবে। আমরা তাসবিহ পড়ি না, শুকরিয়া আদায় করি না, জিকির করি না, আল্লাহর প্রশংসা আদায় করি না, তওবা ইস্তিগফার করি না। আমরা ফুল দিতে যাই মারামারি করি, ফুল দিয়ে পিটাচ্ছে গো। ভিডিও দেখছেন না আপনারা? বিজয় দিবসে ফুল দিবার যা মারামারি লাগছে, ফুল দিয়ে পিটাচ্ছে, মার মার। এ কথা কন নাকি আপনারা? এর নাম বাঙালি, এর নাম বাঙালি। আবেগ
কন্ট্রোল করতে পারে না। শহীদ মিনারে যায় এক নেতা আর এক নেতা ফুল দিয়ে পিটাচ্ছে, ফুল ছিটে বাড়িচ্ছে। যাদের ভিতরে এই সামান্য ধৈর্য নাই, এরা সমাজ রাষ্ট্রের নেতা হলে ভবিষ্যতে কি হবে একটু বুঝে নেন। কথা কন না কেন? সামান্য ভিড় সামলাইতে গিয়ে নেতা যদি শহীদ মিনারে ফুল দিয়ে মারামারি লাগে, এরা জনগণের দায়িত্ব নিয়ে কি করবে আপনি বুঝতে দেখেন। কথা কন নাকি আপনারা? ঠেলাঠেলি হইতে পারে, 2-4 হাজার কত মানুষ আমরা মাহফিলে যাই, হাজার হাজার জনগণ আসে। আজ কয়জন লোক আপনারা বসে আছেন? এরকম এর সাইডে কয়েক হাজার মানুষ আমি গুনাহগারের কথা শোনে, মাহফিলে যাই, ঠেলাঠেলি করে আমার হাতের ঘড়ি ছিঁড়ে ফেলে দেয়। একবার তো আসল লাগে আমার হাত অর্ধেক ভেঙে গেছে, মানে হাতে এত ব্যথা পাইছি। কি আমি মারছি? কোন শ্রোতাক মারছি? হ্যাঁ, কথা বলে আমরা মারি না। আমরা বুঝি এগুলো মানুষের আবেগ, খুব বেশি ভালোবাসে, এই জন্য ঠেলাঠেলি করে একটা সেলফি তুলতে চায়, একটু মুসাফা করতে চায়, একটু বুকে জড়ায় নিতে চায়। কথা বলে ঠিক কিনা? এখানে ধৈর্য ধারণ করা লাগে। আর আমরা কি করি? শহীদ মিনারে যায় একটু ঠেলাঠেলি লাগে, নিজেরা ফুল দিয়ে মারামারি শুরু করছে। তাহলে আমরা গেছি ওখানে কি শ্রদ্ধা নিবেদন করতে, আইসে যে কোথায় আল্লাহ তাআলা ভালো জানে আর এরা ভালো জানে। আমরা বলতেছি ভাই, এই দেশের জন্য যারা শাহাদত বরণ করেছে, এই দেশের যুদ্ধের সময় যারা জীবন দিয়েছে, আসুন তাদের রুহের মাগফিরাত কামনা আমরা দোয়া করি। আল্লাহ যেন তাদের শাহাদতকে কবুল করেন, তাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ যেন তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা, তাদের রুহের মাগফিরাত কামনা করা। আর আমরা কি করছি? ফুল দিয়ে পূজা শুরু করে দিচ্ছি। কথা বলেন না কেন? নাকি কথা বলে ইমামতি চলে যাবে? হক কথা বলা শেখে, আমরা ভয় করি না। এই জন্য ফুলের পূজা বাদ দেন। কই পাইছেন এগুলো? আল্লাহ হেদায়েত দান করুক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইভাবে শ্রদ্ধা নিবেদন করতে যাইয়া খামাখাই টাকাগুলো নষ্ট করেন না। ওই টাকা দিয়া যদি একটা গরিবকে শীতের পোশাক কিনে দেন না, ওই যে শহীদের জন্য করতেছেন তো, তাই না? একটা গরিবকে শীতের পোশাক কিনে দেন, ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করেন, ওই শহীদদের স্মরণে দোয়া মিলাদ মাহফিল করেন। কথা বলে ঠিক কিনা? মৃত ব্যক্তির জন্য দান করেন, দোয়া করেন, এটা আমাদের দায়িত্ব, এটা মুসলমানের কালচার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই কি পাওয়া যাবে? হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? হাত তুলে চাইলেন আর পানি পাইলেন না, তো সহজ না বাজান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে ঠান্ডা পানি দোজো বানানো লাগবে, মালিককে সেজদা দেওয়া লাগবে। কথা কন না কেন? হঠাৎ করে কোনো এক মুসল্লি নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে ওরা তখন দিকে টিটকারি মারে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে সূর্য কোন দিকে উঠছে, নামাজ কি পড়বা না 2 দিন পরে ছেড়ে দিবা, এরকম সমালোচনা করে কিনা? ও চাচা মিয়া, আপনার দাওয়াত দিয়ে তো 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, আল্লাহ হেদায়েত দান করেছে, তার নিয়ে কেন সমালোচনা করেন? খবরদার, খবরদার, সমালোচনা করা যাবে না। ওই 2 ওয়াক্ত পড়বে না, 2 দিন পড়বে, এটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে সেজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন, তা না করে বলে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। মসজিদের মনে সিসি ক্যামেরা, কে যায় কে আসে খোঁজ খবর রাখে। কি কথা কর না কে? আপনার বিরক্ত হয়েছে? যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, এটা নয় টিটকারি মারে। যুবক বয়সে বুড়ার ভাব ধরলি, কথা কয় না। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? হে যুবক, আমরা দাড়ি রাখছি কাকে ভালোবাসি? মদিনাওয়ালাকে ভালোবাসা। কথা বলে ঠিক না?
দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় লেগে থাকে, খোলা যায়? খোলা যায়? আহা, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আমি মুসলমান, আমি নবীজির উম্মত, আমার মুখে দাড়ি থাকবে। কথা বলেন ঠিক কি না? মনে থাকবে তো? আমার কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক পরিবর্তন হওয়া লাগবে। কোন কোন যুবক আছেন আজকের মাহফিল থেকে দাড়ি রাখবেন? এরকম ওয়াদা রিঅ্যাকশন দিতে পারবেন? হাত তোলেন তো। দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? জীবনে কোনোদিন আর দাড়িতে বিলেট লাগাবেন? হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? এ ভাই বসেন বসেন, 12:30 বাজছে। অস্থির হয়েছেন কি আপনারা? এই আবেগ 2টা 3টে আবেগ শেষ, হুজুর আবেগ শেষ। আমরা দোয়ার দিকে যাই। এই যে পয়েন্ট আকারে কয়েকটা মিনিট কষ্ট হবে, কষ্ট হবে। একটু তাকবীর দেন, লিল্লাহকে তাকবীর। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য ভাই? একটু জোরে বলেন না ভাই, কার জন্য? করবো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত। এটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি তাহাজ্জুদের সালাত আদায় করা লাগবে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিরালাই একা একা যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদের জায়নামাজেও দাঁড়ানোর দরকার আছে না? না, কষ্ট হয়, কষ্ট হয় আমার ভাইয়েরা। এদিক খেয়াল করেন, তাহাজ্জুদের সালাত যারা আদায় করে এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করে না। তাহাজ্জুদের নামাজে ফিসফিস করে, আপনি আমি সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলবো, ওই ফিসফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ প্রথম আসমানে এসে বলে, কে স্বভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব। রিজিক চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কার কি সমস্যা আমি আল্লাহর কাছে বলো, সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। কারা আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ রহমান, এই জন্য আল্লাহ রহমান। কথা বলেন ঠিক না? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো। মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। ছেলে তখন বলে তুমি না খাইলে আমিও খাবো না। মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এমন মফিস আছে না নাই? রাগ করবেন না বাজান, এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে ফেলে দিয়েছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারা রাত মোবাইলে নোংরা অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন দরজা যাকে বেলে বাংলাদেশের সালে পড়ার ভাব নেই, পড়ার ভান করে। আর যখনই মা বাবা চলে আসে আবার ওই ল্যাপের ভিতর, কম্বলের ভিতর। যুবক, তুমি যে একা একা মোবাইলে যা দেখো, ফেরেশতা নাই,
রেকর্ড হচ্ছে না, লিখতেছে না, আসমানের মালিক আল্লাহ দেখতেছে না? তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মনে রাখবা পাপ করার আগে এইটা খেয়াল করবা যে আমি পাপ করতেছি, আল্লাহ দেখতেছে। কেউ না দেখলে কে দেখে? কে দেখে? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে ফজরে আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কথা বলেন। তোমার মতো কত যুবক কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে মারা গেল, যায়নি? কথা বলেন, যায়নি? যায়নি। এই মোবাইল তো সমাজটা সয়লাভ করে দিছে। এই মোবাইল একটা জাতীয় অভিশাপ। এই মোবাইলের মাধ্যমে অসংখ্য মানুষ গুনাহে লিপ্ত। কথা কন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। তাও কথা বলবো না তোমরা? বলবো, বলবো, চলবে? জোরে বলো, চলবে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। করতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। কথা কয় না? কথা কয় না? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনার করে না। জবাব ভালো লাগে না আমার কথা? না কথা কয় না? কি পরিবর্তন হওয়ার দরকার আছে না? বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবা দোয়া করে বিয়ে দেবে যেখানে কল্যাণ আছে। পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। চরিত্র পরিবর্তন করতে হলে আলেমদের সহবতে যেতে হবে, আলেমদের সাথে ওঠা বসা করতে হবে, তাহলে জীবনটা পরিবর্তন হবে। জ্ঞান অর্জন করতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান। যদি পারেন আমার গাড়ি থেকে একটা বই নিয়ে যাবেন, বইটার নাম হলো শেষ বিদায়। মানুষ ইন্তিকালের পরে, মানুষ মারা যাওয়ার পরে নবীজির তরিকায় কিভাবে বিদায় করা লাগে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া জায়েজ না হারাম? এছাড়াও আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে 2টা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন মোনাজাতের পরে গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, 50 টাকা হাত দিয়ে দিয়ে। অনেকে চলে যাচ্ছেন, যদি পারেন আমার এই বইটা সংগ্রহ করবেন। শেষ বিদায়, নবীজির তরিকায় একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয়। রাগ করলেন আপনারা? রাগ করলেন? যুবক এগুলো পড়বা না, ওরা পরে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস বললে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা লাগবে। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। কথা কয় না? আজে বাজে বই পড়ে কে জীবন শেষ করলে? হুমায়ুন আহমেদের ভক্ত। আজে বাজে উপন্যাস। কি উপন্যাস? বৃষ্টি রাত, চতুর্দিকে অন্ধকার, নিভু নিভু চাঁদের আলো, হঠাৎ করে আমার ওন্নাটা উড়ে গেল। এই মুহূর্তে একটা যুবক এসে হঠাৎ করে ওন্নাটা নিয়ে আমার বুকে জড়িয়ে নিল। তখন যে কি কম্পন উঠেছিল, জীবনের প্রথম এক পুরুষের স্পর্শ, আমি যেন অজ্ঞান হয়ে গেলাম। এগুলো চরিত্র হরণ করে রে পাগল। কথা
কথা কয় না। এগুলো কোনো বইয়ের ভাষা হতে পারে? এগুলো পড়লে মানুষের লাভ না ক্ষতি? এই লেখা যুবকেরা পড়ে। হঠাৎ বৃষ্টিটা কি ঘটেছিল সেই দিন, এখন এই পড়তে পড়তে ওই কাহিনী ঘটনা পেঁচ খায়া গেছে। কথা কোন ঠিক কিনা? ওলামা ইকরামদের কাছে যাও, কোন কিতাবগুলো পড়লে, কোন বইগুলো পড়লে জীবন পরিবর্তন হবে। মাওলানা তারিক জামিলের লেখা চোখে দেখা কবর রাজা পড়ো না, ভালো লাগবে। কথা কয় না কেন? পারবেন তো ইনশাল্লাহ? অনেক অসংখ্য লেখকের বই আছে, পড়বেন। আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে বলেন না আমিন। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কয়টি কাজ? দুইটি। এক নাম্বার কি? ফসল্লি লিরব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এদিক খেয়াল করেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। এক নাম্বার, তোমার রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমার জন্য রিজেকের ব্যবস্থা করে দেব। রিজেক দেওয়ার মালিককে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজেক দেবেন কে? আর 2 নাম্বার, আল্লাহ বলেন গোলাম সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমানে ভয় আছে না নাই? জোরে বলেন ভয় আছে না নাই? পুলিশের ভয়ে তাইরি সাহেব পালাহে যায়, ভয় আছে না নাই? তাহিরি আবার সেদিন ওয়াজ করতে যা বলতেছে তাহিরি পালায় না। কথা কন না কেন? তাহিরি সাহেবের মাহফিল বন্ধ করতে পুলিশ গেছে। আমরা এই জায়গায় বলতে চাই, প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, খবরদার, যেই তরিকার মাহফিল হোক, যেই বক্তার মাহফিল হোক, এই দেশে যদি সঠিক তত্ত্ব না পান, কোরআনের মাহফিলগুলো কিন্তু বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোথাও যদি শিরিক হয়, বেদাত হয়, ভণ্ডামি হয়, উল্টা পাল্টা কাজ হয়, সে জায়গা বন্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেখানে শিরিক বিদআত হবে, উল্টা পাল্টা কাজ হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই দেশে জানো আর কারো ইশারায় কোন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলন, বিরাট ইসলামী জালসা বন্ধ যেন না হয়। কথা বলেন না কেন? সব জায়গায় শোনেন, জীবনে কোনোদিন থানার যাবেন না মাহফিলের অনুমতি আনার জন্য। পুলিশ এসে যদি বন্ধ করে দেয় তাও আলহামদুলিল্লাহ, কিন্তু কোনোদিন থানার যাবেন না মাহফিলের অনুমতি নেওয়ার জন্য। আমার এই কথাটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। থানায় কেন যাবেন? আমরা মুসলমান। নাচ গান হলে, নর্তকী আসলে হই হুল্লার হতে পারে, কেউ নর্তকীর চাপে ধরে বাড়ি তুলে নিয়ে যেতে পারে, হই হুল্লার হতে পারে, কিন্তু বক্তা আসবে ওয়াজ করবে, এই জায়গায় হট্টগোল হওয়ার সম্ভাবনা আছে? লক্ষ লক্ষ মানুষ আলেমদের ওয়াজ শুনে, কোনো জায়গায় বিশৃঙ্খলা হয় না, কারণ এটা কোরআনের মাহফিল, জান্নাতি পরিবেশ, এখানে কেউ বিশৃঙ্খলা করতে আসে না। কথা ক্লিয়ার? আমাদের নিরাপত্তা লাগবে না, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? মুমিনের অভিভাবক কে? মুমিনের নিরাপত্তা প্রদানকারী কে? এই জন্য আল্লাহ বলে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 2 নাম্বার, আমি আল্লাহ তোমাকে সকল ভয় থেকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলেন। আজকে মানুষের জানমালের ভয় আছে না নাই? তাইরি সাহেব জান নিয়ে পালায় গেছে, উনি আবার বলতেছে, যারা বলতেছে আমি পালিয়ে গেছি, না, আমি সেদিন পালাইনি। পুলিশকে বলছে আপনি সামনে যান, আমি একটু আসতেছি। এই কথা বলি নাকি কি হয়েছে না হয়েছে ওনারাই ভালো জানে। রাগ করতেছেন মনে হয়। আবার এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশন নিউজে সেইভাবে প্রচার হইতেছে। এখন অবশ্য নিউজ যেটাই হচ্ছে সেটাই হচ্ছে, মানে কোনো খবর আর বাকি থাকতেছে না, সব খবর ওপেন, কে কি করতেছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহর কোন কোন বান্দা আছেন হাউজে কাউসারের পানি পান করতে চান, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে।
আল্লাহর ভয়ে কারা কারা সালাত আদায় করবেন দুইটা হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান। 2 নাম্বার হলো ওয়ানহার, সংক্ষিপ্ত কথা। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সবকিছু কুরবানি হবে কার জন্য? শহীদ আবু সাঈদ